আজকে রান্না করেছি সজনে ডাঁটার একটা হালকা পাতলা রেসিপি। তো আমি সজনে ডাঁটাকে ভালো করে কেটে ধুয়ে 10 মিনিটের মতো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। ডাঁটাগুলো ভিজে গেছে। তারপরে আমি পোস্ত রেডি করলাম। পোস্ত দিয়ে করব। তো 4 চামচ পোস্ত নিয়ে নিয়েছি। তার সঙ্গে 4টে কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিয়েছি শিলবাটাতে। বেটে নিয়ে এইবার আমি এই পোস্ত বাটার মধ্যে একটু জল মিশিয়ে নেড়ে চেড়ে বাটিটাকে সরিয়ে রেখে দেব। এইটাই আমি সজনে ডাঁটার মধ্যে দেব। এটাই হচ্ছে মশলা, মেন মশলা। তারপর আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। দেওয়ার পরে কেটে রাখা আলুগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই নুন হলুদ মাখানো আলুগুলো দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম আমি কেটে রাখা সজনে ডাঁটা। ডাঁটাগুলো আর আলুগুলো দিয়ে ভালো করে আমি একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা হলে 1 চামচ হলুদ আর 1 চামচ মতো লবণ মিশিয়ে নেব। তারপর আবারও একটু কষিয়ে নেব। নুন হলুদ দিয়ে ডাঁটা আর আলুগুলোকে কষিয়ে নেওয়ার পর তারপর আমি কী করব, এই জলে ভিজানো পোস্তটা বাটির মধ্যে রয়েছে, ওইটা আমি এবার ঢেলে দেব। এই ঢেলে দিলাম। এইবার আমি ডাঁটা আর আলুগুলোকে আবারও একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে তারপর আমি কী দেব, লো টু হাই ফ্লেমে করতে হবে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আলু আর ডাঁটাগুলোকে সেদ্ধ হওয়ার জন্যে। ভালো করে জলটা মিশিয়ে নেব। এমন জল দেব যাতে ডাঁটা আলু সেদ্ধ হয়ে গিয়ে আমার গ্রেভিটাও হয়ে যায়। আমি 1 চামচ, বড় 1 চামচের চিনি দিয়ে দেবো। চিনি না দিলে নিরামিষ তরকারিতে স্বাদ হয় না, স্বাদটা ঠিক আসে না। তারপর চাপা দিয়ে রান্নাটা হবে কিন্তু, কারণ তাড়াতাড়ি তাহলে সেদ্ধটা হয়ে যাবে, তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। এবার আমি ফুল স্টিমেই রান্নাটা আমার হয়ে গেল। আলুও সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি কি করব, একটু ঝোলটা ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব। বেশি আমি মাখা মাখা করব না, এটাই হবে আমার রান্না কমপ্লিট।